রাধারানী স্বামী যেহেতু কালী ভক্ত, তাই কালী ভক্ত স্বামীকে কালী রূপে দর্শন দিল। কৃষ্ণ কালী শুনেছেন, আজকে রাধা কালী শুনে নিন। হরি বল। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো পীত, কখনো তীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারে। ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্ব, ওই কালো রূপে দিগম্ব, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা গো কি আমার কালো রে, শ্যামা মা গো কালো রে, শ্যামা মা কালো মা কালো। আয়ন বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চক যজ্ঞাহং কালিকা মূর্তিম চতুর্ভুজাম সমান্বিতাম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাদাত্রী স্বাহা স্বাহা নমস্তুতে। আয়ান ঘোষের সামনে রাধারানী দাঁড়ালো কালী রূপে। বলুন কালী মাতা কি জয়, কালী মাই কি, জয় কালী মাতা কি, জয় কালী মাতা কি, জয় কালী মাতা কি, জয়। কালী মাতা কি, জয়, কালী মাতা কি, জয়, কালী মাতা কি, কালী মাতা কি। জয়। আর কালী রূপে দেখে আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য, বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায়, বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায়, বলেছি কত কুবচন। মম দোষ ক্ষম কিশোরী, জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী, জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। এবার আমায় ক্ষমা করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো, এবার আমায় ক্ষমা করো, করুণাময়ী করুণা করো। শেষের দিনে দেখা দিও, করুণাময়ী করুণা করো। ওই শেষের দিনে দেখা দিও, সেই রাধা কৃষ্ণ যুগল রূপে, শেষের দিনে দেখা দিও, রাধা কৃষ্ণ যুগল রূপে এবার আমায়। আমায় ক্ষমা করো। এটাই তো প্রার্থনা হওয়া উচিত রাধারানীর স্বামীর মতো, যে রাধা কৃষ্ণ যুগল রূপে যেন শেষের দিনে দেখা পায়। তাই সবাই এসেছে ভগবানের যজ্ঞে। যজ্ঞ তো শুরু হয়ে গেছে। বিশ্বকর্মা নির্মিত যজ্ঞপুরী, শান্তদাস সখ্যপাত শল্য মধুর সব রসের ভক্তরা আসতে পারবে।
ভগবান বসেছেন যজ্ঞে ব্রতী হয়ে বিশ্বের কল্যাণের তরে, বিশ্বের শান্তির তরে, ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দেবার তরে, প্রভাস তীর্থ ধন্য করবার তরে ভগবান করছেন দানব্রত প্রভাস যজ্ঞ। কিন্তু ভগবানের জন্য ভক্তরা এসে অস্থির ভগবানের দরজায়। মা নন্দরানী কাঁদছে, নন্দ বাবা কাঁদছে, সখারা কাঁদছে, সখীরা কাঁদছে, ধেনুবৎস কাঁদছে। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে পেলাম ভাবে, তোরে কিবা ডুবে মুডি। নামটি লয়ে এলাম ভাবে, কইবা কিবা করি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যখন যেখানে থাক আমার অন্তিম সময় ওগো প্রাণময় দয়াময় আমার অন্তিম সময় ওগো দয়াময়, চরণে তোমার রাখো একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। ডাকার মতো যদি ডাক হয় ভগবান কি না এসে পারে? আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তরি, তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। হে প্রভু, তোমার দরজায় এসে মাথা ঢুকে যদি প্রাণ যায়, লোকে তো তোমাকে কলঙ্ক দেবে, বলবে পাষাণ। তোমার ওই নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। বাবা যদি বাজার থেকে ঘরে আসে, ছেলে যদি বলে ও বাবা বিস্কুট এনো, আমি বিস্কুট খাবো, বাবা বাজার থেকে বিস্কুট এনে দেবে। বলে এনে খোকা, ছেলে জানলার পাশে বিস্কুট খাবে, বাবা বলে ও খোকা একটা বিস্কুট আমাকে দে, ছেলে বলে আমার বিস্কুট দেবো না। আচ্ছা বলুন দেখি, যে বাবা বিস্কুট এনে দিতে পারে সে বাবা পারে না নিজের জন্য বিস্কুট কিনে খেতে? 10 টাকা কেন 50 টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়া আর ছেলে খেতে খেতে যদি একটা ভেঙে অর্ধেকটা দেয় সেটা নিয়ে খাওয়া, দুটো কি কখনো এক হয়? যদি আমার প্রভুর কোনো অভাব নাই, তথাপি দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার সন্তানরা যদি সামান্য কিছু তাকে সঁপে দিয়েও বা তাকে স্মরণ করেও পায়, সেটাও ভগবানের কাছে অনেক প্রিয় হয়। কারণ আমরা সন্তান, তিনি পিতা। ভগবান কি থাকতে পারে গো? দরজায় এলেন ভগবান। এই যে কীর্তন আপনারা শুনলেন, আপনারা যে যেমন ভাবে ভগবানের প্রতি ভক্তিতে চোখের জল ফেলেছেন, কেউ প্রতিরূপে ভাবতে পারেন মীরার মতো, কেউ
মানে সন্তান স্নেহী ভাবতে পারেন, কেউ আবার সখা ভাবতে, বন্ধু ভাবতে পারেন ভগবানকে। হ্যাঁ, অর্জুনের মতো, সুদামার মতো, যে যেভাবে ভালোবাসলেন কীর্তন শুনে, ভগবানের প্রতি ভক্তি আপনার যেভাবে সঞ্চিত হলো, আপনি সেই ভক্তির গুণে কৃষ্ণকে সেই রূপেই পাবেন। এটাই হচ্ছে সব থেকে কৃষ্ণ ধনে ধনী হবে ভক্ত। বুঝতে পারছেন? তাহলে বলুন, আমি বলেছিলাম, ভুল বলেছিলাম যে 1 কোটি টাকা দিলেও দোকানদার দিতে পারবে না, কৃষ্ণ ধন দিতে পারবে? কৃষ্ণ ধনে ধনী হওয়া যায় এই কীর্তন শুনে, ভক্তি সম্পদ যদি জাগে সেই গুণে। দুধে জাল দিলে তবে তো ফেনা উঠলে পড়বে, ভক্তি উদ্গার হবে, রসোদ্গার হবে যদি এই আগুনটা ভক্তের হৃদয়ে লাগে, কৃষ্ণ প্রেমের আগুন। এই দিন আর হবে না, তাই এখানে বসে প্রার্থনা জানিয়ে আমরা মিলনের আগে এই প্রার্থনাটা সবাইকে বলবো, কৃষ্ণ চরণে জানিয়ে যাবেন। যদিও কীর্তনের পদাবলী নয়, কিন্তু প্রার্থনা সঙ্গীত, তবে এর কথাগুলো একদম সত্য। হাত জোড় করবেন সবাই একটু আমার জন্য, প্রভুর জন্য। সূর্য ওঠার আগে অন্ধকার কিন্তু চলে যায়, ঠিক তেমনি আমাদের যেন সব অন্ধকার প্রভু দূর করে দেয় কৃপার আগুনে, যেন আমরা তাকে চিনতে পারি। হ্যাঁ, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম ছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে যদি আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ছেলে যদি ডুবে যায় পুকুরের জলে, পাড়ার লোক ডাকে, কে আছো গো? এই দেখো কার ছেলে ডুবে মরলো, ওকে কেউ বাঁচাও। কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, সে কি লোক ডাকবে? নিজের যদি সাঁতার নাও জানা থাকে, ছেলেকে বাঁচানোর জন্য বাবা ঝাঁপিয়ে দেবে। এটাই পার্থক্য আসল আপন আর নকল আপনের মধ্যে। আপনার যন্ত্রণা দেখে যারা আপন সেজে বসে আছে তারা হাসতে পারে, স্বার্থে লাগলে আসল চরিত্র দেখাতে পারে। একজন আছে যে একমাত্র হাত ধরে আসল পথ দেখাতে পারে, তাকে প্রার্থনাটা করুন। আমি এসেছি একা, কেউ ছিল না সঙ্গে, চলে যাব একা। আমি যে পথ চিনি না সেই পথ দেখাতে পারো তুমি, তাই তোমার সংসারে এসে আমি তোমায় স্মরণ করি। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা ঘুচায়। মলিন মর্ম ছায়। তুমি নির্মল কর মঙ্গল ওগো দয়াময়, ওগো সবাই বলুন, গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি জয়। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ব্রজবাসী কি।
জয়। এই ভগবানের দরজায় ভক্তরা ডাকছে ভগবানকে, আর দেরি নয়, ভগবান পারলেন না থাকতে, তাই যে যেভাবে কৃষ্ণকে ভালোবাসে তার কাছে সেইভাবে কৃষ্ণ দাঁড়ালো। এক কৃষ্ণ শত শত রূপ। প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। যার যেমন ভাবের উদয় সে তেমন হেরি, যারে যেমন ভাবের উদয় সে তেমনি ঘেরি। বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাসল স্নেহেতে গেল যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপালে নিল কোলে, দিয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি করে উলুধ্বনি, করে উলুধ্বনি, উলুধ্বনি। যত ব্রজর মণি করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি। যশোদা মাও কৃষ্ণকে ডাকলো, দেবকীও কৃষ্ণকে ডাকলো। যজ্ঞপুরীর ভেতরে কৃষ্ণ ভগবান 100টা বস্ত্রের ওপারে, বুঝতে পারছেন? দেবকী মা কৃষ্ণকে ডাকলো, কিন্তু দেবকী মায়ের স্তন দুগ্ধ একটা বস্ত্র ভেদ করেও কৃষ্ণের কাছে গেল না। কিন্তু যশোদা মা কৃষ্ণ বলে গোপাল বলে ডাকতে 100টা বস্ত্র ভেদ করে যেন স্তনের অমৃত কৃষ্ণের বদনে গিয়ে পৌঁছে গেল। কেন হলো এটা? অসাধ্য সাধন হয় কৃষ্ণের কৃপায়। মৃত গুরুপুত্রকে যমের ঘর থেকে ফিরিয়ে যে কৃষ্ণ গুরু সান্দীপনী মুনির চরণে ফিরিয়ে দিতে পারে গুরু দক্ষিণা রূপে, সে সব পারে। তার কৃপাতে বৃদ্ধা মায়ের স্তনেও দুগ্ধ আসে মাতৃ মহিমা জগতে প্রচার করতে। যশোদা মা স্তন অমৃত কৃষ্ণের মুখে পাঠিয়ে দিলেন। কেন? কারণ কৃপা করলে যে পাওয়া যায়। যশোদা মা ছিলেন ধরা সতী, পূর্বজন্মে নিজের স্তন কেটে বিক্রি করে নারায়ণের সেবা দিয়েছিলেন। নারায়ণ বলেছিলেন, মা আমি তোমার সন্তান রইলাম, জগতে আমার নাম থাকবে তোমার সন্তান রূপে, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। তুমি যশোদা হবে, আমি কৃষ্ণ হব। যেদিন আমি প্রভাস যজ্ঞ করব সেদিন তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাস যজ্ঞে মিলন হবে। সবাই হরি 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 বলবে, প্রভাস যজ্ঞে মিলন হবে। হরি 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 বলবে, প্রভাস যোগে মিলন হবে। সবাই হরি হরি বলছে, যশোদা মাইয়া কি। আর দেবকী মা পারল না কেন? সেও তো মা। ওই যে কর্মফল সবাইকেই যে পেতে হয় মা। পূর্বজন্মে দেবকী মা ছিলেন রামজননী কৈকেয়ী। বনবাস যাত্রাকালে রামচন্দ্রের বদন থেকে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়েছিল। রাম বলেছিল, মা তুমি দুধ গর্ভধারিণী জ্বালা বুঝলে না, তুমি হবে দেবকী, আমি হব তোমার সন্তান দেবকী দুলালা কৃষ্ণ। কিন্তু আজ দুধের মান দিলে না বলে তোমার সন্তান হয়েও আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। তাই দেবকী স্তনদুগ্ধ কৃষ্ণ পান করেনি। তাই মাতৃকুল পেল, পিতৃকুল পেল। পিতানন্দ হেরে গোপালে দাঁড়ায় দুয়ারে, দেখে কৃষ্ণ আছে দাঁড়াইয়ে বাধা মাথায় করে। শ্রীরাম সুদাম দাম সুদাম দাঁড়ায় দুয়ারে, দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বংশী লইয়ে করে। চতুর্থ দ্বারে সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। হ্যারে ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী, ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। জ্ঞানদাস মাগি রাধা চরণ মাধুরী, জ্ঞান দাসে মাগে রাধা চরণ মাধুরী। এই কৃষ্ণকে নিয়ে লাগলো গন্ডগোল। দ্বারকার রমণীরা কৃষ্ণের হাত ধরে বলছে কৃষ্ণ আমাদের, আর ব্রজবাসিনীরা বলছে কৃষ্ণ আমাদের। কৃষ্ণ কার, দ্বারকার না বৃন্দাবনের? আপনাদের কি মনে হয়? হ্যাঁ বলুন। এই কৃষ্ণ আমার, এই কৃষ্ণ আমার, এই কৃষ্ণ আমার, এই কৃষ্ণ আমার। কৃষ্ণ আমার। কি সমস্যা? কৃষ্ণ কার? রামায়ণ মুখস্থ যার রাম তার, মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। কেউ বলে? কেউ বলে না। ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তিতে বাঁধা ভগবান। তাই ভক্তের পরীক্ষা দিতে হলো। সব থেকে সূক্ষ্মকে, সূক্ষ্ম সূক্ষ্ম সব থেকে সূক্ষ্ম মানে পদ্মের থেকেও সূক্ষ্ম, এই বিশ্ব সংসারে পদ্মের থেকেও সূক্ষ্ম হলেন রাধা। কারণ বাম অংশ থেকে কৃষ্ণের, বাম অংশ থেকে রাধা সৃষ্ট হয়ে পদ্মের ওপরেই স্থান পায়, যেখান থেকে বৃষভানু রাজা রাধারানীকে কন্যা রত্ন রূপে প্রতিপালন করে নিয়ে এসে। তাহলে পদ্মের থেকে সূক্ষ্ম রাধা। আর পরীক্ষা করে দেখা যায় যে সেই রাধার চোখের জল দাড়িপাল্লায় ভগবান যদি একদিকে বসে
সোনাদানা দিয়েও যে ভগবানের ওজনের সমান করা যায় না, রাধারানীর চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে সেই জগৎপতি কৃষ্ণের ওজনের সমান করে দেয়। যে পদ্মের থেকেও সূক্ষ্ম, তার চোখের জল কৃষ্ণের তুল্য ভারী। এটাই হচ্ছে রাধা, এটাই হচ্ছে ভক্তের ভক্তির মাহাত্ম্য। নাম নামি হইল সমান, নাম নামি হইল সমান, হরিধ্বনি দাই ভক্ত, আমার নামে হইল সমান, উলুধ্বনি দাই সখী, আমার নামে হইল সমান। হরি বল। এই গোবিন্দ রাধারানীকে নিয়ে রূপকিনী দেবীর মন্দিরে যুগলে দাঁড়ালেন। ভক্ত ভগবানের রূপ দর্শন করে সবাই ধন্য হলো। অতঃপর ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। ভগবান বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞাদি কর্ম সম্পূর্ণ করলেন, যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। যজ্ঞের ভস্য মানে যেটা ওই ঘি মিশিয়ে তিলক সেবা করি আমরা, হ্যাঁ, সেই যজ্ঞের ছাই ভস্য সেটি নদীর জলে গিয়ে পড়লো, প্রভাস নদী, ওই সঙ্গম স্থলে। ধন্য হলো প্রভাস তীর্থ, প্রভাস তীর্থের জ্বালা দূর হলো, প্রভাস নদী মুক্ত হলো, পাপ মুক্ত হলো, অপরাধ মুক্ত হলো। ভগবানের যজ্ঞে এসে যে যা চাইলো ভগবান তাকে তাই দিল, সোনাদানা মণিমাণিক্য। কিন্তু আসল দ্রব্য পেল কে? ব্রজবাসী। কি পেল? কৃষ্ণ পেল। তারা গোবিন্দের নিত্যধাম গোলকে প্রভাস যজ্ঞের পরে বৃন্দাবনের সবাই গোলকে জায়গা পেয়েছিল ব্রজবাসী। বুঝতে পারলেন? ব্রজবাসী শেষ দশা কি? তারা গোলকে স্থান পেয়েছিল। এবং রাধারানীও গোবিন্দের এক অংশে বিলীন হয়ে, অষ্টসখী সম্মিলিতভাবে গোবিন্দের এক অংশে বিলীন হয়ে গোলকে গিয়েছিলেন। কিরকম? এক কৃষ্ণ 125 বছর লীলা করলেন, আর কৃষ্ণের ভেতর থেকে একটা অংশ এলো, যে অংশের সঙ্গে কৃষ্ণ অংশে বিলীন হয়ে রাধা অষ্টসখীর সঙ্গে গোলকে গেল। বুঝতে পারলেন? তার মানে জলাব্যাধ যে কৃষ্ণকে বান মেরে প্রাণ নিয়েছিল, এটা ভগবানের একটা তুচ্ছ লীলা। শুধুমাত্র ওই যে প্রতিজ্ঞা ছিল রাম অবতারে, যেদিন বালি হত্যা করেছিলেন রাম, অঙ্গদ বলেছিল তোমার প্রাণ নেব, বলে তুমি জরাব্যাধ হবে, আমি কৃষ্ণরূপে আমার এই নরদেহটা তোমার বাণে বিদ্ধ হয়ে ত্যাগ করে যাব। কিন্তু তার আগেই রাধারানীর সঙ্গে এক কৃষ্ণ এক অংশে গোলকে যাত্রা করেছিলেন। ভগবানের নিত্য লীলা যেখানে আজও হচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে সবাই ফল পেল, ব্রজবাসীরা শ্রেষ্ঠ জায়গা পেল, আর আমরা গোবিন্দচরণে পুষ্পাঞ্জলি দিয়ে রাধা গোবিন্দের যুগল রূপটি হৃদয় মন্দিরে নিয়ে যাব। ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন, আমরা একটু আহুতি দেব গোবিন্দচরণে। একটু পুষ্পাঞ্জলি দিন, একটু হাত জোড় করুন সবাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞে সরহরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণম জগৎ। মায়েরা 3 বার বলুন নম শ্রী হরি, নম শ্রী হরি, নম শ্রী হরি। বাবারা বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। ব্রাহ্মণগণ বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। জয় রাধে। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো, প্রভাস তীর্থ ধন্য হলো। ভক্ত ভগবানের যুগল রূপটি ভক্তদের হৃদয় মন্দিরে বসলো। আপনারা এমন বসেছেন মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয়। চলুন এই ভক্ত ভগবানের মিলন যজ্ঞে আমরা দুহাত তুলে একটু আনন্দ করতে করতে যাই। সবাই একটু উঠে আমার সঙ্গে একটা ভজন গাইছি, নাচবেন, বুঝলো? আশীর্বাদ করবেন যে কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে এত সুন্দর অনুষ্ঠানটা আপনাদেরকে উপহার দেয়, তারা যেন সুস্থ শরীরে বারবার আয়োজন করতে পারে, আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন আপনাদের উপহার দেয়। আমি তো জ্যোতিবাবুকে চিনি, হরি বল, আমি সবার নাম জানি না। তিনি খুব ভালোবেসে আমাদেরকে একদম সন্তান স্নেহে ভালোবেসে জায়গা দিয়েছেন। বাকি সবাই যারা আছেন আমি প্রভুর কাছে প্রার্থনা করি সবার যেন কৃষ্ণপদে মতি হয়, সবার যেন শরীর সুস্থ থাকে, আর বারবার যেন এই আনন্দ উৎসবে সবাইকে নিয়ে এই আয়োজনে সবাই ব্রতী হতে পারে। দুহাত তুলে সবাই মিলে আমার সঙ্গে বলুন, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।
पासे मिले बिहारी तुम्हें कृपा से मिले बिहारी ओ तुम्हें कृपा से मिले बिहारी तुम्हें चरणों में प्रीति किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो श्री राधे হরি বল। আপনারা যারা আজকে কীর্তন শুনলেন হরি বল, আপনারা কালকে গিয়ে যারা আসেনি এখানে তাদেরকে বলবেন যে আমরা কীর্তন শুনলাম, তা তোরা তো যেতে পারিস নাই, তো তোরা টিভিতে শুনে নিবি। শনিবার এবং রবিবার রূপসী বাংলায় সুরতাল ছন্দে একটা কীর্তনের অনুষ্ঠান, কীর্তনের প্রতিযোগিতা হচ্ছে। আপনারা সেখানে আমাদেরকে দেখতে পাবেন। আমি সেখানে অতিথি বিচারকের একটা জায়গা পেয়েছি, সেখানে গানও মাঝে মাঝে গাইছি। আপনারা সেইখানে রেকর্ডিং হয়ে গেছে, টিভিতে সম্প্রচারও হচ্ছে। রূপসী বাংলায় প্রত্যেক শনিবার রবিবার আপনারা সুরতাল ছন্দে আমাদেরকে ওখানেও দেখতে পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সকাল 9:30 থেকে 10:30 রূপসী বাংলায় শনিবার রবিবার কীর্তন গান ওখানে দেখতে পাবেন। রাধে প্রত্যেক এখন চলবে, এখন প্রত্যেক শনিবার রবিবার। রাধে রাধে। चरणों में प्रीति किया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो এই মানুষটার জন্য আমার এখানে আসা, গতবার আসার কথা ছিল কিন্তু আসা হয়নি, একটা সমস্যা হয়েছিল বৃষ্টির জন্য বোধহয়। এইবার আসতে পারলাম এবং জ্যোতিবাবুর ব্যবহারে আমরা এত খুশি হয়েছি। সবাইকে তো আমি চিনি না মা, কিন্তু এনাকে দেখেই বুঝতে পারলাম বাকি সবাই কত ভালো হতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা আশীর্বাদ করবেন বাবার যেন শরীর সুস্থ থাকে, কৃষ্ণপদে মতি থাকে এবং সকলকে আবার যেন একত্রিত করতে পারেন বারবার আরো সুন্দরভাবে। নিতাই গৌর হরি হরি বল। একবার প্রেমানন্দে, যেহেতু বাবা এসেছে তাই আনন্দে আমি আরেকটা গাইছি ভজন। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। ওই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম,
সেটা বৃন্দাবন ধাম প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মনে প্রেমানন্দে এই হরি নামে মাতুয়ারা গৌড়ার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায় হরি নামে মাতোয়ারা গৌরা নিতা ভক্তবৃন্দ সঙ্গে করে হরি গুণ গায় পারের করি মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ না পারে করি এই মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন হরি বলে প্রেমানন্দে কি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচ রে মন কৃষ্ণ বলে একবার নাচো রে মন কৃষ্ণ বলে নাচ রে মন কৃষ্ণ বলে একবার নাচো রে মন হরি বলে নাচ রে মন হরি বলে একবার হরি বলে হরি বলে একবার হরি বলে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় হরি বল। ভালো থাকবেন সবাই প্রার্থনা করি প্রভু। আরো একটা দুটো গাইলাম সেই শেষ গান গাইছি মা। সামনে হোলি উৎসব আসছে। হিরণ্যকশিপুর বোন হোলিকা দহন হলো, আগুনে পুড়ে ছাই হলো, প্রহ্লাদকে পুড়িয়ে মারতে গিয়ে নিজে পুড়ে ছাই হলো, অহংকার দগ্ধীভূত হলো, হরিভক্তের জয় হলো। তাই গৌর পূর্ণিমা যেটা হোলি পূর্ণিমা, সেদিন আমরা সকলে যেন ভালোভাবে ভগবানের আবির্ভাব তিথি পালন করতে পারি। সেই হোলি উৎসবের গান আমরা একটা গাইছি। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো ও গোসো, চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো গোলসো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, আমার চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, হোলি খেলবো না, খেলবো না, খেলবো না, খেলবো না, খেলবো না গো ও গোসো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো গোলসো, চিকন কালা এলো গো, চিকন কালা এলো সো।
একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথা একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথা আবির দেব তোমার রাঙা চরণে আবির দেব তোমার রাঙা চরণে আবির রাঙাইব রাঙা চরণে আবির রাঙাইব রাঙা চরণে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে তোমার সনে একলা পেয়েছে তোমায় নিধুবনে হে কালো শশী কেড়ে নেব মোহনে বাসি হে কালো শশী কেড়ে নিব মোহনবাসী কাজল দেব তোমার বাঁকা নয়নে কাজল দেব তোমার বাঁকা নয়নে বাঁকা নয়নে তোমার বাঁকা নয়নে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো তোমারই সনে একলা পেয়েছে তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছে তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছে তোমায় নিধুবনে নিতাই গৌড় হরি বল নিতাই গৌড় হরি বল তাই গৌর হরি